নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু হঠাৎ করেই কিন্তু কলকাতা ময়দানে দলবদলের বাজার কিনা একদম সরগরম। ইতিমধ্যেই কিন্তু দুই প্রধান মোহনবাগান বিশেষ করে তারা কিন্তু ইতিমধ্যেই দলবদলের আসরে নেমে পড়েছে এবং বেশ কিছু সাইনও করিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সামির জেলকোভিচ এবং আজকেই কিন্তু তারা সই করিয়েছে রাহুল বেকে, এছাড়াও ডেজন ব্রাজিক এবং অবশ্যই মিগেল ফিগেরা। তবে খুব একটা পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। তবে এই আলোচনায় আমার সঙ্গে সরাসরি যোগ দিচ্ছে বরিয়াদা ফ্রম লন্ডন এবং ইনফ্যাক্ট বরিয়াদা কোথায় আছে ইউকেতে? আমি ঠিক if I'm not wrong, Leeds on way to sorry, Manchester. লিডস থেকে জয়েন করছে বরিয়াদা এবং বরিয়াদার কাছে কিছু বিশেষ আপডেট আছে অন ইস্ট বেঙ্গলস ইনভেস্টর। কারণ আপনারা সবাই জানেন যে ইমামি কিন্তু ফুল ফ্লেজেড কিন্তু ইনভেস্টর হিসেবে থাকবে না এই মরশুমে এবং সেই সব নিয়েই কিন্তু আমরা আলোচনা করবো নেক্সট কয়েক মিনিট বরিয়াদার সঙ্গে। বরিয়াদা, প্রথমেই তুমি শেয়ার করো তোমার সঙ্গে কি এক্সাক্ট কি আপডেট আছে ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংক্রান্ত। অ্যাবসলিউটলি রাইট দেবাশিস। আমি আমাদের যেটা বাংলা লাইভ করেছিলাম আমরা মোহনবাগান নিয়ে, সেখানে অনেকে জিজ্ঞাসা করছিলেন ইস্টবেঙ্গল নিয়ে বলুন, আপডেটটা দিন। আপডেট এটাই যে ইমামি ভারতীয় ফুটবল যেভাবে গভর্নেন্স হচ্ছে বা ভারতীয় ফুটবলের মানচিত্র এখন যেরকম, সেটা নিয়ে তারা খুশি নয়। তাদের বক্তব্য এভাবে ভারতীয় ফুটবলের রিয়েল বেনিফিট হচ্ছে না। 20-25 কোটি টাকার বিনিয়োগ যদি হতো বছরে, সেই টাকাটা তারা দিতে রাজি বা সেই টাকাটা তারা বিনিয়োগ করতে সক্ষম বা সেই টাকাটা তারা মনে করে যে ঠিক আছে। বাট যখনই সেই অর্থটা 70 কোটি টাকা বা 60-70-80 কোটি টাকার দিকে চলে যাচ্ছে প্রত্যেক বছরে, সেখানে একটা সিগনিফিকেন্ট অঙ্ক লোকসান হচ্ছে। সেটা ইমামি করতে রাজি নয় এবং আমার কিন্তু মনে হয় সেটা যথার্থ একটা কথা। সো ইমামি 60-70-80 ক্রোর্সের বিনিয়োগ পার ইয়ার ভারতীয় ফুটবলে করতে রাজি নয়, যেটা আমি শুনলাম। এবং এইখানে ব্যাপারটা আছে, এর সাথে স্পোর্টস মিনিস্ট্রিতে একটা মিটিং হয়েছিল যেখানে একটা আলোচনা হয় যে ভারতীয় ফুটবলকে যদি সামগ্রিকভাবে উন্নতির পথে নিয়ে যেতে হয় তাহলে প্লেয়ার স্যালারি ক্যাপ কমাতে হবে, কারণ এবং ইউথ ডেভেলপমেন্টে ফোকাস করতে হবে। এখন কি হচ্ছে, এজেন্টরা পয়সা বাড়াচ্ছে, প্লেয়াররা বেশি পয়সা পাচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হচ্ছে না। সেখানে বেশ কয়েকটি ক্লাব, যেরকম বলো বেঙ্গালুরু এফসি, মুম্বাই, ইস্ট বেঙ্গল এবং সবচেয়ে এগিয়ে আছে গোয়া, তারা এই পদক্ষেপটাতে মেন উদ্যোগ নিয়ে যে আমাদের একটা প্ল্যান করতে হবে যেখানে যে খরচাটা আমাদের কাছে আছে এবং ইনভেস্টরদের এখানে মেজর ইনপুটস আছে। আমি যতদূর শুনেছি এআইএফএফ এরও একটা কোনো দ্বিমত নেই এতে, যে ভারতীয় ফুটবলের সামগ্রিক উন্নতির জন্য প্লেয়ার ক্যাপটা কমানো দরকার, খরচাটাকে রেগুলেট করা দরকার এবং রেগুলেট করে ইউথ এর ডেভেলপমেন্টে বেশি পয়সা খরচা করা দরকার। এইরকম একটা প্ল্যানিং, এবং এখান থেকেই ইমামির এই প্ল্যানটা যে আমরা একটা সার্টেন টাকা হয়তো তারা রাজি ছিলেন, বাট যখনই সেই লোকসানের অঙ্কটা সিভিয়ার হয়ে যাচ্ছে 40-50 কোটি টাকা পার ইয়ার লোকসান, সেটা কিন্তু ইমামি একদমই রাজি নয়। হ্যাভিং সেড দ্যাট, আগামী 4-5 দিনে যারা ইস্টবেঙ্গল সমর্থক তারা একটা ক্লিয়ার কাট পিকচার পেয়ে যাবেন এই দিকে, ইজ হোয়াট আই হ্যাভ বিন টোল্ড বাই ইস্টবেঙ্গল সিনিয়র ম্যানেজমেন্টের সোর্স থেকে। এবং ইস্টবেঙ্গল কিন্তু পুরো দমে এএফসির জন্য তৈরি হবার চেষ্টা করছে, তারা অ্যাবসলিউটলি কমিটেড টু দ্যাট। এবং তারা এটাও মনে করে যে তারা কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট বলো, প্রাইভেট সাপোর্ট বলো, যে কোনো ভাবে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে ইনভেস্টর পেয়ে যাবে বা জোগাড় করে নেবে, কারণ ইস্টবেঙ্গল ক্লাব ইজ আ হেরিটেজ ইনস্টিটিউশন, তারা ইনভেস্টর জোগাড় করে নেবে বা পাবে। কিন্তু ইমামির যেটা তুমি বললে সেটা এটাই সত্যি কথা, এখন ইমামি 20-25 কোটি টাকা অব্দি ওয়াজ ওকে, বাট যখনই এই অঙ্কটা একটা অন্য মাত্রা নিয়ে নিচ্ছে তারা এই বিনিয়োগ করতে রাজি নয় বা এখনো ইচ্ছুক নয়। বলিদা, তুমি ইমামির প্রসঙ্গ বললে ঠিকই যে তারা 25 থেকে 30 কোটি টাকা ইনভেস্ট করবে, কিন্তু ওই টাকায় তো ইউ ক্যানট কম্পিট উইথ দ্য আর্চ রাইভালস মোহনবাগান সুপার জায়ান্ট, যারা ইতিমধ্যেই কিন্তু বেশ ভালো রকম দল করার জন্য ঝাঁপিয়েছে। তো সুতরাং একটা অ্যাভারেজে আমরা যদি দেখি যে 60-70 কোটি টাকা লাগেই একটা ভালো দল করতে টু বি ইন দ্য চ্যাম্পিয়নশিপ রান। সেক্ষেত্রে বাকি টাকাটা কি করে জোগাড় করবে বা কিভাবে কি হবে, এটার কোনো তুমি একটা রাফ আইডিয়া তোমাকে কি তোমার কাছে কি আছে বা তুমি কিছু জানতে পেরেছো?
দেখো, ইমামি যে থাকবে এ বিষয়ে কিন্তু কোনো সার্টেনটি এই মুহূর্তে নেই। ইমামির বদলে অন্য কোনো ইনভেস্টর আসবে না, দুটো ইনভেস্টর মিলিয়ে চালাবে, ইমামি একটা সার্টেন টাকা দেবে, অন্য কেউ একটা সার্টেন টাকা দেবে। প্রথম কথা, ইস্ট বেঙ্গল কিন্তু এই প্রিন্সিপালটায় যে 70 কোটি টাকার মতন পয়সা দিয়ে টিম করা উচিত, এটার সাথে ইস্ট বেঙ্গল একমত নয়, আমিও নই। আমায় যদি জিজ্ঞেস করো এই যে গোয়া বা বেঙ্গালোর বা লুরু বা মুম্বাই বা ইস্ট বেঙ্গল যে প্রস্তাবটা দিয়েছে মিনিস্ট্রিকে, এবং মিনিস্ট্রিও মোটামুটি সেটাই ভাবছে, বা এআইএফএফ এরও সমর্থন আছে যে স্যালারি ক্যাপটাকে একটা সার্টেন লেভেলে নিয়ে এসে ইউথের ডেভেলপ করো, আমি এটার সাথে একমত। আমার মতে এই এক্সরবিটেন্ট টাকা খরচা করে কি বেনিফিট হয়েছে আমায় বলো না। প্লেয়ার অনেক পয়সা পাচ্ছে, ইন্টারন্যাশনাল স্টার পয়সা পাচ্ছে, এজেন্ট পয়সা পাচ্ছে, বাট আর কি বেনিফিট হচ্ছে? কিচ্ছু বেনিফিট হচ্ছে না। আজকে আমরা 140, আমি অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গলের সাথে একমত, আমি মুম্বাইয়ের সাথে গোয়ার সাথে এই বিষয়টাতে একমত যে ভারতীয় ফুটবলের সামগ্রিক উন্নতির জন্য স্যালারি ক্যাপটা দরকার এই মুহূর্তে। সো ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে ওইটাতে কম্পিট করবে কিনা আমি জানি না। ম্যাক্সিমাম আইএসএল ক্লাব এটাতে একসাথে আছে যে একটা একটা বেঞ্চমার্ক হয়ে যাওয়া উচিত। সো উই উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি। বাট যেটা আমি বললাম, যেটা আমি শুনেছি যে আগামী 4-5 দিনে একটা ক্লিয়ার ব্লুপ্রিন্ট আমরা পাবো। তারা এএফসির জন্য তৈরি হচ্ছে, পুরো দমে তৈরি হচ্ছে, তারা ভেরি কনফিডেন্ট। গভর্নমেন্ট সাপোর্ট বলো, প্রাইভেট সাপোর্ট বলো, মিলিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব ইনভেস্টার পেয়ে যাবে। ইমামি না অন্য কেউ সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, বাট ইমামি এই টাকা 70-80 কোটি টাকার যে গল্প, এইটা দিয়ে ইমামি থাকবে না। তারা আপ টু আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি বিনিয়োগ করতে রাজি ছিল। অবশ্যই আপনাদের এই আপনাদের যে ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মুরারিলাল রোহিয়া, তার যে কোম্পানি আছে, তিনি একটি বড় রকমের একটা ইনভেস্টমেন্ট তিনি করতে আগ্রহী। কেন তিনি, আপনারা জানেন যে মহিলা দলকে তিনি কিন্তু সাপোর্ট করেছে, এবং মহিলা দল আমরা জানি যে সেই সাফল্য পেয়েছে, এবং অবশ্যই পুরুষ দলের ক্ষেত্রেও কিন্তু তিনি একটা বড় অগ্রাধিকার ভূমিকা নেবে এই মরশুমে। এবং তিনি কিন্তু কয়েকদিন আগেই যে ইস্টবেঙ্গলের যে বিজয় উৎসব হয়েছিল, সেখানে কিন্তু তিনি বলেছিলেন এবারও কিন্তু আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই দল গড়বো, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা জানেন যে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই মোহাম্মদ রাশিদের কিন্তু চুক্তি এক্সটেন্ড করেছে। এছাড়াও কিন্তু তারা ড্যানি র্যামিরেজের মতন মিডফিল্ডার তারা সই করাতে চলেছে। সুতরাং তারা যে খুব একটা পিছিয়ে আছে তা নয়। তবে বলি, তার শেষ প্রশ্ন বিফোর উই এন্ড দিস ডিসকাশন, রাজ্য সরকারের কি ভূমিকা হতে পারে? কেন আমরা আগের সরকার আমরা দেখেছিলাম মাল্টিপল টাইমস, যখনই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব যখনই কোনো সমস্যায় পড়েছিল, দে হ্যাভ সট দ্য হেল্প অফ দ্য স্টেট গভর্নমেন্ট বা সেক্ষেত্রে তদানীন্তন সরকারের। তো এক্ষেত্রে এরকম কোনো কিছু শুনতে পাচ্ছ বা জানতে পাচ্ছ ম্যানেজমেন্টের তরফ থেকে? অ্যাবসলিউটলি, রাজ্য সরকারের একটা সক্রিয় ভূমিকার কথা শোনা যাচ্ছে। দেখো, এখনো অবধি আমি যা শুনেছি ফ্রম অর যা পড়েছি, তাতে রাজ্য সরকার কিন্তু স্পোর্টস নিয়ে একটা সিগনিফিকেন্ট পদক্ষেপ করছে, উইচ ইজ এক্সেলেন্ট টু সি। এটা মানতেই হবে যে বেঙ্গলে স্পোর্ট সেভাবে প্রোগ্রেস করেনি। বেঙ্গলে আমরা সেরকম কোনো স্পোর্টিং ইভেন্ট দেখিনি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দেখিনি। এই জিনিসটা স্পোর্টে বেঙ্গল পিছিয়ে আছে। when I compare say with Odisha, when I compare with Telangana, when I compare with Assam, when I compare even with Bihar, আমরা যদি সেখানে বাজেট বলো, খরচা বলো, এফর্ট বলো, আমরা সেভাবে দেখিনি বেঙ্গলে। এই কারেন্ট রাজ্য সরকার কিন্তু সিগনিফিকেন্ট স্পোর্টের প্রতি পদক্ষেপ নিচ্ছেন, which is absolutely welcome. সামনের, আমি গত পরশুদিন দেবাশিস, আমি একটা স্পোর্টস কনক্লেভ জয়েন করেছিলাম অনলাইন, মেঘালয় গভর্নমেন্টের স্পোর্টস কনক্লেভ। তারা সামনের বছর ন্যাশনাল গেমস করছে। আমার বারবার বক্তব্য, মেঘালয়ের মতন জায়গায় যদি ন্যাশনাল গেমস হতে পারে, ফান্ডামেন্টাল ট্রান্সফরমেশন হতে পারে, সেখানে বেঙ্গলে নয় কেন? এবং সেইখানে আমি জানি যে নিশীথ প্রামাণিকের ওই প্রেস কনফারেন্সটাও আমি দেখেছিলাম, ইন্দ্রনীল খানেরও প্রেস কনফারেন্সটা আমি শুনছিলাম। কারেন্ট রাজ্য সরকার কিন্তু স্কিম, whether it is prize money, whether it is multiple other things, আমি যতদূর শুনেছি ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য রাজ্য সরকারের একটা সক্রিয় ভূমিকা থাকতেই পারে। যদি কোনো রকম হেল্প প্রয়োজন হয়, আই এম 100% শিওর গভর্নমেন্ট উইল সাপোর্ট। কারণ দেখো, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, এগুলো হচ্ছে হেরিটেজ ইনস্টিটিউশন, বেঙ্গলের একটা পরিচয় বলা যেতে পারে। সো আই এম ভেরি ভেরি কনফিডেন্ট যে সেখানে গভর্নমেন্ট সাপোর্ট তারা পাবে। ঠিক যেরকম স্পোর্টস মিনিস্ট্রি এগিয়ে এসছে আইএসএল কে হেল্প করতে, সিমিলার ভাবে রাজ্য সরকার এগিয়ে আসবে টু হেল্প দিস ইনস্টিটিউশনস। এবং এখনো অবধি কিন্তু আমি একটা সক্রিয় ভূমিকা দেখছি গভর্নমেন্টের, which is excellent to see। কারণ বেঙ্গল স্পোর্টের একটা নবজাগরণ দরকার, এবং সেই নবজাগরণটা খুব আশু প্রয়োজন। কারণ আদারওয়াইজ আমরা বাকি আশেপাশের স্টেটের থেকে
তুলনামূলকভাবে কিন্তু পিছিয়ে আছে এবং এই বিষয়ে কোনো ডাউট নেই। আমাদের স্টেটে স্পোর্টে উড়িষ্যায় তুমি নাম্বার অফ অ্যাস্ট্রোটার্ফ দেখো, আমাদের দুটো আছে, সেই অ্যাস্ট্রোটার্ফ গুলোতেও খেলা হয় না, হার্ডলি খেলা হয়, একটা ওই সল্টলেক স্টেডিয়াম, একটা ডুমুরজলা। উড়িষ্যাতে শুধুমাত্র সুন্দরগড় ডিস্ট্রিক্টে 19টা অ্যাস্ট্রোটার্ফ আছে। আমি যখন উড়িষ্যা নিয়ে বই লিখেছি, গিয়ে শুধুমাত্র সুন্দরগড় ডিস্ট্রিক্টে ঘুরলে তুমি দেখবে। আসামে হিমন্ত বিশ্ব শর্মা একটা সেন্টার ফর এক্সেলেন্স বানিয়েছেন ব্যাডমিন্টনের জন্য, ওয়ার্ল্ড ক্লাস, অ্যাবসলিউট ওয়ার্ল্ড ক্লাস। আমাদের এখানে কিছু প্রাইভেট ইনিশিয়েটিভস আছে, শেখর বিশ্বাসের একাডেমিটা খুব ভালো, বাট আদারওয়াইজ সামগ্রিকভাবে কিন্তু আমাদের স্পোর্টস প্যাশন আছে ট্রিমেন্ডাস। সো আই ওয়েলকাম দ্য ইনভলভমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট, এবং আমার মনে হয় ইস্ট বেঙ্গল ক্লাব বা এই ধরনের কোনো একটা হেরিটেজ প্রতিষ্ঠানের প্রয়োজন হলে আই এম 100% শিওর গভর্নমেন্ট উইল কাম ফরওয়ার্ড। তো আপনারা শুনলেন বরিদার থেকে যে অবভিয়াসলি ভেরি ইম্পর্টেন্ট আপডেটস উইথ রিগার্ড টু ইস্ট বেঙ্গলের ইনভেস্টর কে হবে আগামী দিনে, এবং এই সপ্তাহে আমরা আশা করছি যে একটা ক্ল্যারিটি আমরা পাবো উইথ রিগার্ড টু ইস্ট বেঙ্গলস নিউ ইনভেস্টর। অবশ্যই ইমামি সক্রিয়ভাবে থাকবে না, বাট দে উইল হ্যাভ আ মেজর স্টেক, মানে 25-30 কোটি টাকা আমরা এক্সপেক্ট করছি বাই ওয়ে অফ ইনভেস্টিং ইন ইস্ট বেঙ্গল ক্লাব। তো আশা করব মোহনবাগানের পাশাপাশি ইস্ট বেঙ্গল উইল অলসো বিল্ড আ স্ট্রং সাইড, এবং সেটাই কিন্তু টোকরা চাইবে গিভেন দ্যাট দে আর দ্য রেইনিং চ্যাম্পিয়ন্স অফ আইএসএল। তো এরকম যদি আরো এরকম আপডেট থাকে অবশ্যই আমরা বরিয়াদার থেকে জানতে চাইবো। এই মুহূর্তে বরিয়াদা উইল বি ট্রাভেলিং টু ম্যানচেস্টার। আপনারা জানেন যে বরিয়াদা এই মুহূর্তে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ, মহিলাদের যে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেটা কভার করছে, এবং ইতিমধ্যেই কিন্তু ভারতীয় দল প্রথম দুটি ম্যাচে জিতে আছে, এবং অবশ্যই অল ইম্পর্টেন্ট থার্ড ম্যাচ সাউথ আফ্রিকা, সে যেটি ওল্ড ট্রাফোর্ডে খেলা হবে, সেই সব খবরাখবর তো আপনারা পাবেনই বরিয়াদা, এবং সঙ্গে তৃষা এবং স্নেহাশিস আছে। তো ক্রিকেটের পাশাপাশি অবশ্যই ফুটবলের ট্রান্সফার মার্কেট এবং সরগরম, এবং অবশ্যই আমাদের রেগুলার ফুটবল ওয়ার্ল্ড কাপের যে লাইভ, যেটা রাহুল, সোমনাথ, রোহন করে, সেটার দিকেও অবশ্যই নজর রাখবেন। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যেটা বলি সবসময় সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্লিজ ক্লিক অন দ্য নোটিফিকেশন বেল টু গেট অল দ্য আপডেটস অফ আওয়ার লেটেস্ট ভিডিও। আনটিল দেন বরিয়াদা অসংখ্য ধন্যবাদ, এবং সেফ ট্রাভেলস টু ম্যানচেস্টার, এবং লুকিং ফরওয়ার্ড টু ইউর নেক্সট ভিডিও আপডেট ফ্রম ইংল্যান্ড। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। ধন্যবাদ।